করছে, ব্রিটিশরা দখল করছে, ফ্রেঞ্চরা দখল করছে, কত করেছে। ইরান বীরের জাতি, তারা কারো কাছে মাথা নত করে না ভাই। বীরের জাতি খামেনেই যখন হচ্ছে ইরানে গিয়ে হচ্ছে বিপ্লব ঘটাইয়া তারপরে হচ্ছে ওই যে কি বলে রেজা শাহকে ইরানের শাহকে পরাজিত করলো, তখন শাহের লোকরা বলতো না যে আমরা বীরের জাতি, আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। আবার শাহের আগে যে ক্ষমতায় ছিল তাকে ক্ষমতাচ্যুত করে শাহ ক্ষমতায় আসে, তখন ওই যে শাহের আগে যে ক্ষমতায় ছিল যে প্রধানমন্ত্রী, তার সাপোর্টার বলতো না ইরান বীরের জাতি কেউ তার মানে না, পরাজয় মানে না। পরাজিত তো হচ্ছে, ওই জাতিটাই তো পরাজিত হচ্ছে। দেশের মধ্যে রেজিম চেঞ্জ হয়ে যখন অন্য একটা রেজিম আসে মানে কি পরাজিত হয়। এখন ট্রাম্প যেটা চাচ্ছে যে হচ্ছে ইসলামী রেজিম চেঞ্জ করে আমি আবার হচ্ছে একটা সেকুলার রেজিম নিয়ে আসবো, তখন কি হবে? পরাজিত হবে না? বীরের জাতি পরাজিত হয় না। এই ধরনের বক্তব্য দেখেন, বীরের জাতি মাথা নত করে না, এটা হচ্ছে পুরো একটা ডায়লগ। কোন বীরের জাতি মাথা নত করে নাই? এরকম আছে নাকি যে এরা বীরের জাতি, এরা কারো কাছে কোনোদিনই মাথা নত করে নাই? আছে? আফগানিস্তানের ব্যাপারে বলা হয়, ভাই আফগানিস্তানের কত দেশ কতবার দখল করলো? হ্যাঁ, 20 বছর দখল করতেছে ভাই। 20 বছর একটা বিশাল ব্যাপার না? 20 বছর আপনি অন্য একজন আপনার দখল করে বসে রয়েছে, আপনি কিছু করতে পারলেন না। 20 বছর পরে সে ক্লান্ত হয়ে বলছে ঠিক আছে আমি চলে যেতেছি। এই 20 বছর কেন, 40 বছর। একবার হচ্ছে সোভিয়েত ইউনিয়ন করলো, একবার হচ্ছে এই করলো কি বলে আমেরিকা করলো। ভাই বাংলাদেশের তৌহিদি জনতাকে ইরানের যুদ্ধে পাঠানোর ব্যবস্থা করা যায় কি? হ্যাঁ যায়, আমার কাছে মনে হয় এটা করা দরকার। বাংলাদেশের তৌহিদি জনতা আমরা অনেক